বাবেল বুঝতে পারে যে পরে যোগাযোগ আর করতে পারবে না এই বিয়েটা হলে, তাই সবার সামনেই মিঠিলকেই বিয়ে করতে চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টের জজ সাহেব বলতে থাকে, আজকে আজকে এই কেসের রায় ঘোষণা করার দিন। আমাদের হাতে রায় চলে এসেছে, আর দোষীরাও দোষী সাব্যস্ত হয়েছে। তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরেই জজ সাহেব বলে, ফাইটার মেয়েটা কোথায়? ওর কথায় আমরা সবাই সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তাই ওর সঙ্গে যেটা হয়েছে আর কোনো মেয়ের সঙ্গে যেন কোনোদিনও সেটা না হয়, সেই জন্যই আইন আজকে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে। তখন তো মিঠি অনেক খুশি হয়ে যায়। ওইদিকে গুন্ডাগুলোর মা পরিবারের সবাই কান্নাকাটি শুরু করে দেয়, আর অপরাধীরা মাথা নিচু করে বসে থাকে, কিচ্ছু বলে না। তখন কুর্চি বলে, আপনি ভগবান জজ সাহেব, আজকে আপনার জন্যই আমরা সঠিক বিচারটা পেয়েছি। তখন কমলিনী বলে, সত্যি আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব জজ সাহেব, আপনার মতো ভালো মানুষ হয় না। তারপরে মিঠি বলে, স্যার আমি কিছু বলতে চাই। তখনই জজ সাহেব বলে, হ্যাঁ মা বল, তোমার যা বলার আছে তুমি এসে বলো। তখন তো সবাই মিলে হাতে তালি দিতে থাকে। তারপরেই মিঠিকে কিষাণু নিয়ে আসে। তখন মিঠি বলে, স্যার আমার সঙ্গে যেটা ঘটেছিল সেটা অত্যন্ত খারাপ একটা ঘটনা ঘটেছিল, যার জন্য আমি আমি অনেক অনেক কষ্ট পেয়েছিলাম। আমার মতো এরকম অনেক মেয়েরা আছে যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে। তাদেরও অনেক কষ্ট হয়, মুখ লুকিয়ে সমাজে থাকতে হয়, আর এই অপরাধীরা বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করে। কিন্তু আপনি ছিলেন বলেই আজকে আমরা সুষ্ঠু বিচার পেয়েছি। ভগবানকে তো দেখিনি, তবে আপনি ভগবানের রূপ হয়ে আজকে আপনি সঠিক বিচারটা করেছেন স্যার। তার জন্য না আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। সব মেয়েদের হয়ে আমি আপনার কাছে কৃতজ্ঞ। কারণ আমি সব মেয়েদের হয়ে এই লড়াইটা লড়তে নেমেছিলাম। কারণ আমার পাশে একজন আছে, কিষাণু আমার পাশে আছে। এরকম অনেক মেয়েরা আছে যাদের পাশে না কেউ থাকে না, তাদের সারা জীবন দুমড়ে মুচড়ে এইভাবেই কাঁদতে কাটাতে হয়। আমারও হয়তোবা এই কষ্টটা কোনোদিনও মুছে যাবে না, কিন্তু তারপরেও আজকে যে বিচারটা আমি পেয়েছি সেটাতে অন্তত একটু হলেও আমার ঘায়ে প্রলেপ লেগেছে। এই প্রলেপটা নিয়ে অন্তত আমি অনেক দিন শান্তিতে কাটাতে পারব, আর এই অপরাধীরা অন্তত মাথা নিচু করে গারদের পেছনে থাকতে পারবে। স্যার, আমার মতো অনেক মেয়েরাই এরকম লাঞ্ছিত হয়, কিন্তু তারা না সঠিক বিচারটা পায় না। তারা সারা জীবন মানুষের ঘেন্না, মানুষের কথা শুনে তারপরেই ওদেরকে সমাজে চলতে হয়। কিন্তু আমি মনে করি মেয়েরা তো কোনো খেলনা নয়, কারণ মেয়েদেরকে একটা দিনের জন্য ওদের মতো ছেলেরা কলঙ্কিত করলেই মেয়েটা জীবনটা পুরো শেষ হয়ে যায়, আর ওদের জীবন না কিচ্ছু হয় না। তার জন্যই জজ সাহেব, আজকে আমি প্রচণ্ড খুশি হয়েছি। আপনার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞচিহ্ন হয়ে গেলাম যে ওরা অন্তত শাস্তি পেয়েছে। এবার গারদের ভেতরে থেকে তারপরে বুঝুক কেমন লাগে। তখন মিঠির কথা শুনে সবাই দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে, আর জজ সাহেবও খুব খুশি হয়। তারপরে বলে, আচ্ছা, আজকের জন্য কোর্ট মুলতবি ঘোষণা করা হলো। এই বলে জজ সাহেব চলে গেলেই ওইদিকে কোমলিনী এসে মিঠিকে জড়িয়ে ধরে আর বলে, মিঠিমা তুই পেরেছিস মা। ওইদিকে নূতন কিষাণু আর মিঠিকে জড়িয়ে ধরে। তখন অয়নদীপ বলে, কি মিঠিমা, তুমি কাঁদছ? তোমার তো আজকে কাঁদার দিন নয়, তুমি আজকে সবার জন্য নক্ষত্র হয়ে জ্বলে উঠেছ। সবার আলোতে তুমি কেমন ঝলমল করছো, তুমি দেখেছ? তখন মিঠি বলে, পিসামশাই, সব কান্না না শুধু যে কষ্টের হবে সেটা কিন্তু নয়, আনন্দের কান্নাও হয়। তখন অয়নদীপ বলে, হ্যাঁ তুমি পেরেছ মা, তুমি পেরেছ। তখন মিঠি বলে, না পিসামশাই, আপনি না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। তখন অয়নদীপ বলে, না মা, আমি এটা কিছুই করতে পারতাম না। তুমি যদি সেদিন ওই কথাগুলো না বলতে, তাহলে না কোনোদিনও এটা সম্ভব হতো না। কি করছি, এবার সবাই মিলে মিঠিকে নিয়ে বাড়িতে যাও। তারপরেই আজকে তো সেলিব্রেট করার দিন। আজকে কি খাওয়া দাওয়া হবে না, ভালো মন্দ রান্না হবে না বলো? আজকে এত ভালো একটা দিন হলো। তখন কুর্চি বলে, হ্যাঁ রান্নাবান্না তো অবশ্যই হবে। আজকে এত ভালো একটা দিন, আমরা সবাই মিলে খুব আনন্দ করব। কি কিষাণু,
হবে তো আনন্দ। তখন কিষাণু বলে ওঠে, হ্যাঁ, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু মিঠি এখনো যেভাবে কান্নাকাটি করছে, ওকে জিজ্ঞাসা করুন না। তখন মিঠি বলে, সবাই আমার কান্নাটাই দেখলে, ভেতরের আনন্দটা দেখলে না। সবার আনন্দই যে আমার আনন্দ, আজকে আমি শান্তি পেয়েছি। তখন দেখা যাবে বুবলাই বর্ষাকে নিয়ে আসার বলে, এমন দিনে বর্ষা না এসে থাকতে পারল না রে মিঠি। তখন বর্ষা বলে, কংগ্র্যাচুলেশনস মিঠি। তখন মিঠি বলে, থ্যাংক ইউ। তারপরেই দেখা যাবে প্রাঞ্জল বলে, আজকে আমি না হয় সবাইকে খাওয়াবো। তখন প্রসূন বলে, হ্যাঁ হ্যাঁ কাকুমণি, সেটাই বরং ভালো হবে, তুমি অনেক দিন হয়েছে খাওয়াও। তারপরে কাকুমণি বলে, না না, আমি শুধু মিঠি আর কিষাণুকে খাওয়াবো। তখন কুর্চি বলে, কাকাবাবু, সেটা হবে না, আমরা সবাই খাবো, সবাইকে খাওয়াতে হবে। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে খাওয়াবো। কি মিঠিমা, তুই কি বলিস? তখন মিঠি বলে, আজকে দাদু দিদুন কেউই তো নেই, মাও নেই, তাহলে ওরা যেদিন থাকবে সেদিন না হয় খাবো। তারপরেই দেখা যাবে গুন্ডাদের মধ্যে একজনের মা এসে বলে, মা, তুমি কি পারতে আমার ছেলেটাকে ক্ষমা করে দিতে? তখন মিঠি বলে, আপনি কি পেরেছেন আপনার ছেলেকে ক্ষমা করে দিতে? বলুন, আপনি পেরেছেন? তখন সে ছেলেটার মা বলে, না মা, আমিও পারিনি, তবে আমার ছেলেটা এভাবে জেলের মধ্যেই কাটাবে সময়, আমি একা আমার ছেলেকে ছাড়া কি করে খাবো বলো তো? আমি যে আর খেতে পারবো না, আমার সব কষ্টগুলো আমার ছেলেকে নিয়েই। তখন কিষাণু বলে, শুনুন, আপনার ছেলেকে যদি ছোটবেলা থেকে আপনি শাসন করতেন না, তাহলে না আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো না। নিশ্চয়ই ছোটবেলা থেকেই ছেলেকে শাসন করেননি, ও সবার মধ্যে সেরা, সেটা দেখাতে চেয়েছেন। সেই জন্যই না আজকে আপনার ছেলে এত জঘন্যতম কাজ করতে পেরেছে। তার থেকে বরং ওকে সংশোধন করে গারদের ভেতরে থাকতে দিন, সংশোধন হতে দিন, তাহলে অন্তত আরও অনেকগুলো মেয়ের জীবন বেঁচে যাবে। এভাবে কান্নাকাটি করে নিজেদের সময় নষ্ট করবেন না, বুঝতে পেরেছেন? এসব অনুরোধ করতে আর কখনো আসবেন না। তখনই সেখান থেকেও মহিলারা চলে যায়। তারপর দেখা যাবে মিথিরা সবাই মিলে বেরিয়ে পড়ে। তারপর দেখা যাবে বাবিলের সঙ্গে বিয়ের কথা বলতেই কোয়েলের মা আর বাবা আসে। তখন তাদেরকে বসতে দিলেই কুর্চি বলে, একে কোয়েল, তুমিও এসেছো? তখন কোয়েল বলে, হ্যাঁ, আমিও এসলাম, আসলে বাবা মা তো আসবে কথা বলতে, তাই আমিও চলে এলাম। তখন কুর্চি বলে, হ্যাঁ, এখনকার ছেলেমেয়ে তো কত কিছুই হয়। তখন কোয়েলের মা বলে, হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা তো আগেই নিজেদেরটা নিজেরা বুঝে নেয়, সব কিছু দেখেই নেয়, ওদের কথা ছাড়া তো আর কোনো কিছু হয় না। তখন কুর্চি বলে, হ্যাঁ, এখনকার ছেলেমেয়েদের বিয়ের আগে অনেক কিছু হয়, তার জন্যই তো আপনারা এখানে কথা বলতে এসেছেন, বিয়ের কথা, তাই না? তখন কমলিনী সেখানে আসলেই কোয়েলের বাবা হাত জোড় করে নমস্কার বলে। তখন ঠাম্মি বলে, কারা এসেছে দেখি, আমাদের বাড়ির কুটুম? তারপর ঠাম্মি মিঠিলকে বলে, মিঠিলও তুই এসেছিস? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমিও এসেছি, ওনাদেরকে এখানে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার কাজ ছিল। তখন কুর্চি বলে, মানে তুই কি এখন চলে যাবি নাকি? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমার কাজ তো শেষ, তাই আমি এখন চলে যাব। তখন কোয়েল বলে, না না মিঠিল, থাকো না তুমি এখানে। তখন কোয়েলের মা বলে, শোনো, যতক্ষণ না পর্যন্ত পাকাপথা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে। তখন মিঠিল বলে, বেশ, আমাকে এখানেই থাকতে হবে, থাক না মিঠিল, তোকে ছাড়া এই বাড়িতে আজ পর্যন্ত কোনো কিছু হয়েছে বল না। তখন মিঠিল বলে, বর্ষাদি আসেনি? তখন বোবলাই বলে, না, বর্ষা তো সেদিন বাড়িতে চলে গিয়েছিল রে, আসলে বাড়িতে তো বিয়ে লাগবে, তাই না হয় বর্ষাকে নিয়ে আসবো, মায়ের সঙ্গে কথা হয়েছে, তাই এখন আর বর্ষাকে জোর করিনি, বর্ষা বাড়িতেই চলে গেছে, কিন্তু বর্ষা তাড়াতাড়ি চলে আসবে। তারপরেই কোয়েলের মা বলে, তা আমরা বিয়ের কথাবার্তা বলবো, কিন্তু বাবিল কোথায়? বাবিলকে তো দেখছি না। তখন কমলিনী বলে, হ্যাঁ, এখানে তো আবার বাবিলকে লাগবে। তখন কুর্চি বলে, মিঠি, যা, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। তখন মিঠিল বলে, না, আমি যেতে পারবো না। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন কোয়েল বলে, আচ্ছা, আমি বরং বাবিলকে ফোন করছি। তখন বাবিল ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বলো, কেন ফোন করেছ? তখন কোয়েল বলে, আশ্চর্য, আমরা এখানে তোমাদের বাড়িতে এসেছি বাবিল, কথা বলতে, আর তুমি উপরে কেন বসে আছো? তখন বাবিল বলে, তাহলে আমি কি করব? তখন কোয়েল বলে, আমাদের বিয়ের কথাবার্তা হবে, তুমি থাকবে না? তখন বাবিল বলে, আমি কি তোমাকে বলেছি নাকি যে এই বিয়েটা আমি রাজি? একবারও বলেছি? তখন কোয়েল বলে, এখনও তো আর কোনো উপায় নেই বাবিল, আমিও কি এখন এই বিয়েটা করতে চাইছিলাম? চাইনি তো, এখন তো বিয়েটা বাধ্য হয়েই করতে হবে, তাই না? আমার বাবা মাও এসেছে। তখন বাবিল বলে, আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি। এই বলেই বাবিল ফোনটা রেখে দেয়। তখন মিঠিল তাকিয়ে থাকে কোয়েলের
ঘরের দিকে। তারপর দেখা যাবে কোয়েল সবাইকে বলে বাবিল আসছে, ও বলল। তারপর কোয়েল বসে পড়লেই মিঠিল বলে, আচ্ছা আমি তাহলে এখন চলে যাই। তখন নতুন বলে, না মিঠিল মা, তুই এই বাড়ির বউ না হস, তুই মেয়ে হয়ে অন্তত এখানে থাকবি, তুই এখানেই থাকবি, কোথাও যাবি না। তখন মিঠিল কথা শুনে আর কিছুই বলে না। তখন কোয়েলের বাবা বলে, দেখুন আমরা তো দুইজনের বিয়ের কথা বলতে এসেছি, আমার মেয়েও না এখন বিয়ে করতে চাইছিল না, আর আমাদেরও ইচ্ছে ছিল না আমাদের মেয়ের এখন বিয়ে দেওয়ার, কিন্তু এমন একটা কাণ্ড ঘটে গেল, এখন তো বিয়ে না দিয়ে উপায় নেই। তাই আপনারা বলুন কবে নাগাদ কি হতে পারে। তখন নতুন বলে, আপনারাই বলুন না, আমরা সব দিক থেকে প্রস্তুত আছি, যেদিন বলবেন সেদিনই 4 হাত এক করে দেব। তখন কোয়েলের মা বলে, আমরাও আর শুভ কাজে দেরি করতে চাইছি না, শুভ কাজে দেরি করার কি দরকার। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, শুভ কাজ ফেলে রাখার কি দরকার, শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলে ভালো। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা আপনারা কি জানেন বাবিলের মিথিলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, সম্পর্ক ছিল? তখন কোয়েলের মা বলে, হ্যাঁ, আমাকে কোয়েল বলেছে। তখন কোয়েলের বাবা বলে, সেসব কথা এখন আর বলেই কি হবে, এখন তো আমাদের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, তাই না? তখন ঠাম্মি বলে, না, আপনাদের তো জেনে রাখা ভালো যে বাবিলের সঙ্গে মিঠিলের বহু বছরের সম্পর্ক, আর বাবিল মিঠিলকে ভালোবাসত। তাই আপনাদের মেয়ে কিন্তু মাঝখানে ঢুকে পড়েছিল, আর আপনাদের মেয়ের এই অবস্থা, তাই এই বিয়েটা হচ্ছে। তখন তখন দেখা যায় কোয়েলের বাবা বলে, দেখুন ওই সম্পর্কে হয়তো বাবিল সুখী ছিল না, সেই জন্যেই ও আরেকজনকে বেছে নিতে বাধ্য হয়েছে, এখানে তো আমার মেয়ের কোনো দোষ নেই, তাই না? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ, আমাদের ছেলে বলে বলছি না, আমাদের ছেলেরও দোষ আছে, তবে আমাদের ছেলে একজনকে ভালো লাগেনি বলে আরেকজনকে যখন বেছে নিয়েছে, আপনার মেয়েকে ভালো না লাগলেও কিন্তু আরেকজনকেও বেছে নিতে পারে, সেটা কিন্তু আপনারা ভেবে চিনতে তারপরে আমাদের বাড়ির ছেলের কাছে আপনাদের মেয়েকে বিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? সেটাই আমি বলার জন্য আপনাকে বললাম। তখন তো এই কথা শুনে কোয়েল চমচে যায়। তখন ঠাম্মির কথা শুনে কোয়েলের মা বলে, দেখুন সেটা তো আমাদের দেখার ব্যাপার নয়, আমাদের মেয়েকে আমরা বিয়ে করতে বারণই করেছিলাম, ও যদি বিয়েটা করতে না চাইতো তাহলে ঠিক ছিল, কিন্তু আমাদের বাড়ির মেয়ে, সে তো বাচ্চাটাকে রাখতে চাইছে, সে তো এই বিয়েটা করতে চাইছে, তাহলে আমি আর কি করব? আমাদের বিয়ে দেওয়া পর্যন্ত কাজ, তারপরে কি হলো না হলো সেটা আমাদের দেখার দরকার নেই, তাই তো? নেই। তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো, আমাদের ছেলে তো দোষী আছেই, আপনাদের মেয়েও কিন্তু কম না, বিয়ের আগে এমন একটা এর মধ্যে গেল কি করে যেটার মধ্যে রিক্স আছে। তখন কোয়েলের মা বলে, সেটা তো আপনাদের বাড়ির ছেলের ব্যাপারেও আমরা বলতে পারি, তাই না? তখন কুর্চি বলে, হ্যাঁ বলতেই পারেন, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে, সে তো আপনাদের মেয়ে, তাহলে সেই কি করে গেল, তার কি এটা ভাবা উচিত ছিল? তখন কোয়েলের মা বলে, দেখুন আমরা অত কিছু জানতে চাই না, আপনাদের বাড়ির ছেলে বা এরকম একটা কাণ্ড করল কি করে। তখন নূতন বলে, আচ্ছা এসব কথাগুলো বলে এখন কি কোনো লাভ হবে? লাভ হবে না তো, কি করে 4 হাত এক করে দেয়া যায় সেটাই বলুন না। তখনই বাবিল সেখানে আসে, তখন মিঠিলকে দেখেই মিঠিলের কাছে যায়, আর মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল আর বাবিল দুজনের সঙ্গে কোনো কথা বলে না, দুজনের দিকে কষ্ট পেয়ে তাকিয়ে থাকে। তখন নূতন বলে, বাবিল বসো। তখন বাবিল নিজের জায়গায় গিয়ে বসে, তারপরেই মিঠিলের দিকে তাকিয়ে থাকে। ওদিকে কোয়েল বলে, বাবিল তুমি ঠিক আছো তো? তখন বাবিল বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন কোয়েলের বাবা বলে, আচ্ছা বাবিল, এখানে তোমাদের বিয়ের কথা বলতে এসেছি, তোমার কি মতামত সেটা বলো। তখন বাবিল বলে, দেখুন আপনারা বিয়ের কথা বলতে এসেছেন ঠিক আছে, তবে আপনাদেরকে স্পষ্টভাবে আমি একটা কথা বলে দিতে চাই। তখন কোয়েলের বাবা বলে, হ্যাঁ বলো। দেখো না, তোমরা দুজনেই তো তোমাদের দুজনকে পছন্দ করেছ, তাই আমরা বিয়ের কথাবার্তা বলতে এখানে এসেছি, এখানে এখন তোমরা কবে নাগাদ বিয়েটা করতে চাও সেটা তো বলতে হবে। তখন কোয়েলের মা বলে, হ্যাঁ তোমাদের দুজনের মতামতেই এই বিয়েটা হচ্ছে, কি হয়েছে না হয়েছে সেটা তো তোমরাই ভালো জানো, এখন তাড়াতাড়ি করে আমরা 4 হাত এক করে দিতে পারলেই হবে, আর আমাদের কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? তখন বাবিল বলে, দেখুন আপনাদেরকে স্পষ্টভাবে আমি একটা কথা বলে দিতে চাই, আমি মিঠিলকে বহু বছর ধরে ভালোবাসি, মিঠিলের সঙ্গে আমার অনেক বছর ধরে সম্পর্ক, আর আমি মিঠিলকেই ভালোবাসি, এখনও ভালোবাসি। তখন এই কথা শুনে মিঠিল তাকিয়ে থাকে বাবিলের দিকে। তখন বাবিল বলে, আমি কোয়েলকে বারবার বারণ করেছিলাম, আমার কাছ থেকে সরে যেতে বলেছিলাম, কিন্তু কোয়েল একটুও আমার কথা শোনেনি। হ্যাঁ হাতছানি দিয়েছিল আমাকে, কিন্তু আমিও যে দুর্বল হইনি তা কিন্তু নয়, আমিও ওর হাত বাচ্চানিতে পা ফেলে দিয়েছিলাম, তারপরেই সেই এক রাতের ঘটনার জন্য আজকে কোয়েলের এই অবস্থা। হ্যাঁ তার জন্য দায়ভার সব আমাকে দায়ভার নিতে হবে, সেটা আমি জানি, আমি বাচ্চাটার দায়ভারও নেব, কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমি মিঠিলকে ভালোবাসি, আমি মিঠিলকে কোনো দিনও ভুলতে পারবো না, আমি মিঠিলকে সারা জীবন ভালোবাসব, আর বিয়ের পরেও মিঠিল চাইলে আমি সারা জীবন ওর সঙ্গে সম্পর্ক রাখব, সেটা নিয়ে না আপনারা কেউ কোনো আপত্তি করতে পারবেন না। তখন তো কথাগুলো শুনে
কোয়েল তাকিয়ে থাকে। তখন তখন মিঠিল বলে, না না, আপনারা চিন্তা করবেন না, আমাদের বাবিলের বাড়ির সবার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু আমি বাবিলের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। তখন তো এই কথা শুনে কোয়েলের বাবা মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, হ্যাঁ, আমি এরকমও নয় যে যার সঙ্গে আমার বিয়ে হয়নি তার সঙ্গে আমি তার বিয়ের পরেও সম্পর্ক রাখব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।